আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, শুরুতেই আল্লাহর কাছে সেই দোয়া পেশ করছি। আমরা আজকে সূরাতুন নিসা থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। সূরাতুন নিসা একটি মাদানী সূরা। আজকে আমরা 34 নম্বর আয়াতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারে যে সকল নারী এবং পুরুষরা আছেন তাদের দায়িত্বটা উল্লেখ করেছেন। একজন স্বামী, একজন স্ত্রী, তাদের পজিশনটা কি, কে মূলত মুসলিম পরিবারের অভিভাবক এবং অভিভাবক হিসেবে তাকে কি দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ কথাগুলো এই আয়াতটিতে উল্লেখ করেছেন। আমরা আজকে তেলাওয়াত দিয়ে শুরু করছি। তেলাওয়াতের পরই ইনশাআল্লাহ আমরা তাফসীর এবং শিক্ষাগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রিজালু, পুরুষগণ, কাওয়ামুনা, তত্ত্বাবধায়ক, আলান নিসাই, নারীদের উপর। নারী বলতে এখানে স্ত্রীদের কথা বোঝানো হচ্ছে। বিমা ফাদ্দালাল্লাহু, কেননা আল্লাহ মর্যাদা দিয়েছেন, বা'দাহুম, তাদের কতককে অর্থাৎ পুরুষকে, আলা বা'দিন, অন্যদের উপরে অর্থাৎ নারীদের উপরে, ওয়া বিমা আনফাকু, এবং এজন্য যে তারা খরচ করেছে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পত্তি থেকে। ফাসসালিহাতু, অতএব পুণ্যবতী নারীগণ, কানেতাতুন, অনুগতা, হাফিজাতুন, হেফাজতকারিণী, লিল গাইবে, লোকচক্ষুর অন্তরালে অর্থাৎ সবার চোখের আড়ালে, বিমা হাফিজাল্লাহ, সেই বিষয়ের যা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ওয়াল্লাতী তাখাফুনা, আর যে নারীদের ব্যাপারে তোমরা আশঙ্কা করো, নুশুজাহুন্না, তাদের অবাধ্যতা, নুশুজ মানে হলো অবাধ্যতা, ফাইযুহুন্না, তাহলে তাদেরকে উপদেশ দাও, ওয়াহজুরুহুন্না, এবং তাদেরকে ত্যাগ করো, ফিল মাদাজি'i, শয্যায়। মাদজার বহুবচন মাদাজা। ওয়াদরিবুহুন্না, এবং তাদেরকে মৃদু প্রহার করো। এখানে দর্ব মানে প্রহার, কিন্তু তাফসীর সহ সকল উলামায়ে কেরামের মতে এবং হাদিসের আলোকে বলা হয়েছে মৃদু প্রহার। কেউ কেউ এই আয়াতটির অর্থ করেন তাদেরকে সফরে নিয়ে যাও, কিন্তু এটা সঠিক নয়। আমরা তাফসীরে গিয়ে এ সম্পর্কে আরও কিছু কথা বলবো। ফাইন আতা'নাকুম, অতঃপর যদি তারা তোমাদের আনুগত্য করে,
ফালা তাবগু আলাইহিন্না, তাহলে তাদের বিরুদ্ধে তালাশ করো না, সাবিলা, কোনো পথ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আলিয়ান কাবীরা, সুউচ্চ মহান। কানা আল্লাহর সাথে যখন আসে তখন তার অতীতকালবাচক কোনো অর্থ আসবে না। এভাবেই আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার উল্লেখ করেছেন, যেটি মূলত প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ সব সময়ের জন্য বোঝাবে। নিশ্চয় আল্লাহ সুউচ্চ মহান। এবারে আমরা প্রিয় দর্শক সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার এই 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, পুরুষ মানুষ নারী তথা তাদের স্ত্রীদের উপর তত্ত্বাবধায়ক, কেননা আল্লাহ তাদের কতককে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা তাদের সম্পদ ব্যয় করে থাকে, অতএব পুণ্যবতী নারীগণ তারা অনুগতা। আল্লাহ যা হেফাজত করেছেন সেই সম্পত্তিকে তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজত করে থাকে। আর তোমরা যে সকল স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করে থাকো তাদেরকে তোমরা উপদেশ দাও এবং শয্যায় তাদেরকে পরিত্যাগ করো আর তাদেরকে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে তাদের উপর আর কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান। যেমনটি আমরা বলেছিলাম প্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরিবারের স্বামী এবং স্ত্রীর দায়িত্বগুলো এখানে উল্লেখ করেছেন। স্বামী এবং স্ত্রী মুসলিম পরিবারে কে অভিভাবক এবং কার উপর অর্থনৈতিক দায়িত্ব ন্যস্ত হয়, মূলত সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে এবং অল্প কথায় তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা আগের আয়াতগুলোর সাথে ধারাবাহিকতাও খুব চমৎকারভাবে লক্ষ্য করি। আগের আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কিছুটা সতর্ক করেছেন যেন তারা পুরুষদের মতো শ্রেষ্ঠত্বের তামান্না না করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানিয়েছেন যে পুরুষদেরকে তিনি কোনো কোনো ক্ষেত্রে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন নারীরা যদি সমান শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য বায়না করে, বায়না ধরে, তাহলে সেটা সঠিক নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন, তোমরা এটা আকাঙ্ক্ষা করো না, এই আশা তোমরা পোষণ করো না, বরং তোমরা প্রত্যেকে নজর দাও তোমাদের উপার্জনের দিকে। পুরুষরা যা অর্জন করে সেটা তাদের জন্য, নারীরা যা অর্জন করে সেটা তাদের জন্য। অর্জনের মধ্য দিয়ে মাহাত্ম্য অর্জন করো, অর্জনের মধ্য দিয়ে উপরের সিঁড়ি বেয়ে ওঠো। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বক্তব্য। আর এই আয়াতটিতে আপনারা খুব চমৎকারভাবে লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আগেই জানিয়েছেন, এখনও জানাচ্ছেন পুরুষকে তিনি তত্ত্বাবধায়ক করেছেন, তাহলে কেন তাদেরকে তত্ত্বাবধায়ক করা হলো, কেন তাদেরকে নারীদের উপরে বিশেষ মর্যাদা দেওয়া হলো, তার উত্তর কিন্তু তিনি এখানে দিচ্ছেন। এবং পাশাপাশি নারীদের মধ্যে যারা প্রোডাক্টিভ নারী, পুণ্যবতী, ভালো নারী, তাদের কিছু গুণ এখানে উল্লেখ করেছেন। আর যদি অবাধ্যতার কিছু ঘটে যায় তাহলে তার রেমেডি কী করে হবে, তার ট্রিটমেন্টটা কী করে হবে, খুবই চমৎকারভাবে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উল্লেখ করলেন। ফলে একটা সংসার কী করে সোনার সংসারে পরিণত হতে পারে, পারিবারিক বলয়ের যত সমস্যা সেটা কী করে দূর করে এটাকে একটা আইডিয়াল ফ্যামিলি, মুসলিম ফ্যামিলিতে রূপান্তরিত করা যায়, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই সাজেশনগুলোই উপস্থাপন করেছেন। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের দায়িত্ব পালন করেন, নারীদের তত্ত্বাবধায়ক। এখানে অনেকে অনুবাদ করেছেন নারীদের উপর কর্তৃত্বশীল। এটা অনেকাংশে সঠিক হলেও কিন্তু তর্জমার ক্ষেত্রে যদি আমরা বলি তত্ত্বাবধায়ক, অথবা যদি বলি নারীদের দেখাশোনার
ব্যাপারে দায়িত্বশীল, তাহলে কিন্তু তর্জমাটা অনেক বেটার হয়, সুন্দর হয়। কারণ কাওয়ামুনা আলান নেসা মানে হচ্ছে আল কায়েমুনা আলান নেসা। এভাবেই আমাদের ওলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন। তাহলে যারা নারীদের ব্যাপারে দায়িত্বশীল এবং নারীদের ব্যাপারে তাদের উপর যে সকল দায়িত্ব কোরআন সুন্নাহ মোতাবেক অর্পণ করা হয়েছে তারা সেগুলো পরিপালন করে থাকেন। এখানে ইবনু জারির, ইবনু কাসির সহ আমরা আধুনিক মুফাসসিরিনে কেরামকেও ওই জন্য দেখি তারা বলেছেন আয় হুমুল কায়েমুনা আলান নিসা ফাহুম রুআসাহুন্না আল হাকিমুনা আলাইহিন্না। তারা নারীদের উপর দায়িত্বশীল, নারীদেরকে পরিচালনা করার দায়িত্ব তারা পালন করে থাকে এবং তাদের ব্যাপারে তারা ফয়সালা করে। ফলে এখানে এটা একটা কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে পরিবারের অভিভাবক করে দিয়েছেন, কাওয়াম করে দিয়েছেন এই দায়িত্বগুলো পালনের কারণে। তাহলে এই যে দায়িত্বশীল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর দুটো কারণ উল্লেখ করেছেন। একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একজনকে আরেকজনের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আই বিসাবাবে তাফদীলির রিজাল আলান নিসা, অর্থাৎ নারীর উপর পুরুষকে আল্লাহ তাআলা এখানে মর্যাদা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এমনটি বলেছেন ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটা কারণ, দ্বিতীয় কারণ, এজন্যে যে তারা তাদের সম্পদ ব্যয় করে। কিসে ব্যয় করে? তারা তাদের সম্পদ ব্যয় করে পরিবারের সকল ক্ষেত্রে। প্রথমত ব্যয় করে স্ত্রীর খোরপোশ দেওয়ার ক্ষেত্রে। স্ত্রীর এখানে যে সমস্ত জিনিস তার সংসারে লাগে সেটা হচ্ছে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চারটা জিনিস। আর এই চারটা জিনিস প্রোভাইড করেন স্বামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাটাই উল্লেখ করেছেন, বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। স্বামী আরও অর্থনৈতিক দায়িত্ব পালন করেন, সেটা হচ্ছে তার যত নাবালক সন্তান আছে, যে সন্তানটা শুধু স্বামীর একার নয়, স্বামী এবং স্ত্রী দুজনের, অর্থাৎ পরিবারের এই দুজন ব্যক্তি, পুরুষ এবং নারী যাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক আছে, তাদেরই সন্তান, কিন্তু খরচ দেবে কে? খরচ দেবে স্বামী। এখানে স্ত্রীর খরচ দেওয়ার কোনো বিষয় নেই। ঠিক তেমনি এই পরিবারের উপর আরও ডিপেন্ডেন্ট আছে স্বামীর মা এবং বাবা, তাদের খরচটা দেবে কে? তাদের খরচটাও দেবে এই স্বামী। তাহলে একটা পুরো পরিবারের যত ডিপেন্ডেন্ট আছে এদের প্রত্যেকেরই অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিশুদের যেমন সন্তানদের শিক্ষা, এই পাঁচটা মৌলিক চাহিদা মেটান যিনি তার টাকা পয়সা দিয়ে, তার উপার্জন দিয়ে, তিনি হলেন স্বামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কারণটাও হাইলাইট করেছেন, উল্লেখ করেছেন, যাতে মানুষ বুঝে যে দায়িত্ব পালনের কারণে পুরুষকে তত্ত্বাবধায়ক করা হয়েছে। শুধু সে বেশি শক্তিশালী অথবা সে পুরুষ এজন্য, অথবা মানে অন্য কোনো বাহ্যিক কারণে নয়। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যে দায়িত্বশীলদেরকে তিনি দায়িত্ব দিয়ে থাকেন সেটার বেশ কিছু কারণ রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে বক্তব্য পেশ করছেন। সে সকল স্ত্রী যারা পুণ্যবতী, যারা ভালো, যারা সতীসাধ্যী নারী, তাদের ব্যাপারে বলেছেন তাদের কি কি বৈশিষ্ট্য আছে। বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন, যে এই সতীসাধ্যী স্ত্রীরা তারা কানেতাত, আই মুস্তাকিমাত লিদ্দিন, তারা দ্বীনের জন্য মুস্তাকিম জীবনযাপন করে, অর্থাৎ সরল সঠিক পথে থাকে এবং তারা অনুগত। ইবনু জারির উল্লেখ করেছেন মুতিআত লিল্লাহি তাআলা ওয়া লিআজওয়াজিহিন্না, তারা প্রথমত আল্লাহর অনুগত, দ্বিতীয়ত তারা তাদের স্বামীদের অনুগত। এরপরে বলেছেন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এটা তাদের আরেকটা বৈশিষ্ট্য যে তারা নিজেদেরকেও হেফাজত করে, নিজেদের ইজ্জত, আবরু এসব কিছু হেফাজত করে, স্বামীর সম্পদ হেফাজত করে, স্বামীর সন্তান সন্ততিকে হেফাজত করে, লিল গায়বি চোখের অন্তরালে থেকে, স্বামীর সামনে নাই, স্বামীও তার সামনে নাই, এই চোখের অন্তরালে থেকেও এত কিছুর হেফাজত এই নারীরা করে থাকে। বিমা হাফেজাল্লাহ
আই ওয়াযালিকা বিহিফযিল্লাহি তাআলা লাহুন্না, কারণ আল্লাহই এগুলোকে হেফাজত করেছেন, আল্লাহই হেফাজত করেন। অতএব আল্লাহর এই হেফাজতের মাধ্যমে তারা এসব কিছু হেফাজত করে। তাহলে এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে এই নারীরা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর সংসার, এমনকি নিজের যে স্বামীর স্ত্রী, সেই তার যে চারিত্রিক সততা, বিশ্বস্ততা, সতীসাধ্যী হওয়ার যে ব্যাপারগুলি, সব কিছু সে সংরক্ষণ করে, মেনটেন করে অত্যন্ত নিপুণতার সাথে। এটা তাদের আরেকটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা প্রসঙ্গে চলে গেলেন, সেটা হচ্ছে যদি স্ত্রীদের মধ্যে কখনো অবাধ্যতা দেখা দেয় তখন তার কী বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, অর্থাৎ আয-যাওজাত আল্লাতী তাতাখাওয়াফুনা ইয়া মা'শারাল আজওয়াজ, হে স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে যদি শঙ্কিত হও যে তারা তোমাদের কথা মানছে না, তারা তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তোমাদের সাথে যেই সুন্দর জীবনযাপন করার কথা, অনুগত থাকার কথা, সেটা আর তারা থাকছে না, তাহলে এই ধরনের সিমটম যখন প্রকাশ পায় এবং তার অবাধ্যতা যখন সামনে চলে আসে, তখন তোমরা তাদের সাথে কিভাবে আলোচনা চালিয়ে যাবে কিংবা তাদেরকে কিভাবে ট্রিট করবে, সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধারাবাহিকভাবে বেশ কয়েকটা অপশান দিয়ে উল্লেখ করলেন। প্রথম অপশান কি? ফায়দুহুন্না, তাদেরকে উপদেশ দাও। উপদেশ কিভাবে দিবে? এক্ষেত্রে ইমাম ইবনে জারির, ইবনে কাসীর এবং আব্দুর রহমান আস-সাঈদী সহ অনেকে উল্লেখ করেছেন যে তারা প্রথমত আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, বলবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। তারপরে আল্লাহর যে ওয়াঈদ এবং শাস্তি, যে মেয়েরা যদি অবাধ্য হয় তাহলে কি হতে পারে, সেই শাস্তির কথা স্মরণ করিয়ে দেবে। এবং তারপরে তাদেরকে একটু মোটিভেশন দিবে, প্রণোদনা দিবে, যেন তারা আল্লাহর পথে ফিরে আসে, যেন আল্লাহর আনুগত্য করে এবং সেই কারণে স্বামীরও আনুগত্য করে, কথাটা মেনে নেয়। এভাবে সুন্দর কথোপকথনের মাধ্যমে তাদেরকে উপদেশ দিবে। এক্ষেত্রে আমরা আরেকটা বলি, যেটা আধুনিক পারিবারিক ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে কাউন্সেলিং। স্বামী স্ত্রীর সাথে কাউন্সেলিংয়ে বসবে, অথবা স্ত্রী তার পরিবারের যাদের কথা মান্য করে, যাদের কথা শুনে, তাদের সাথেও কাউন্সেলিংয়ে বসতে পারে, কারণ কাউন্সেলিংয়ে বসতে দেখা যায় যে অনেক কিছুই বুঝে আসে। এরপরে হলো কি দ্বিতীয় অপশান, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, যদি এই উপদেশ এবং কাউন্সেলিং কোনো কাজে না আসে তাহলে তাদের সাথে একটু শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। সেটা হচ্ছে তাদেরকে শয্যা আলাদা করে দেওয়া এবং স্বামী তাদেরকে কাছে না রাখা, হয়তো দুজন দুই রুমে থাকলেন, অথবা এটা হলো একটু শাস্তিমূলক পদক্ষেপ যাতে করে স্ত্রী সঠিক হয়ে যায়, নিজেকে সংশোধন করে নেন। যদি এতেও কোনো কাজ না হয় তাহলে তৃতীয় আরেকটি অপশান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো। আচ্ছা, মৃদু প্রহার এটা কিন্তু সর্বশেষ একটা ট্রিটমেন্ট। যখন স্ত্রী এত অবাধ্যতার চরম জায়গায় পৌঁছে গেছে যে স্বামী হয়তো তার উপর ঝাঁপিয়ে পড়বে অথবা তাকে গলা ধাক্কা দিবে, এরকম কিছু না করে শরিয়া বলছে যে না, স্টিল তোমরা তাদেরকে ওইভাবে না গিয়ে, তাদের উপর বড় ধরনের আক্রমণ না করে, তাদের উপর চড়াও না হয়ে মৃদু প্রহার করো, মৃদু প্রহার। আচ্ছা, মৃদু প্রহারের ক্ষেত্রে এখানে একটা হাদিস আছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম মুসলিম হাদিসটি তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটিতে, ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরশাকুম আহাদান তাকরাহুনাহু, তাদের উপর তোমাদের একটা অধিকার হচ্ছে এই যে তোমরা যাদেরকে অপছন্দ করো এমন কাউকে তোমাদের বিছানায় আসতে না দেয়। ফাইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ, যদি তারা কাউকে আসতে দেয় তাহলে তোমরা তাদেরকে মৃদু প্রহার করো। এখানে লক্ষ্য করুন প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। বলেছেন, যদি কোনো নারী তার স্বামীর অনুমতির বাইরে এবং স্বামীর পছন্দের বাইরে গিয়ে অন্য কাউকে তার ঘরে জায়গা দেয়, এটা অনেকটা পরকীয়ার মতো, যেটা কোনো পুরুষই কখনো মেনে নিতে পারে না।
তখনই এই সর্বশেষ শাস্তির কথাটা এসেছে। এখানে আধুনিক মানুষদের মধ্যে, শিক্ষিতদের মধ্যে, সাধারণ শিক্ষিতদের মধ্যে কেউ কেউ এই তর্জমা করেছেন যে কোরআন দরব বলতে কোথাও কোথাও সফর বুঝিয়েছে, অতএব নারীকে তারা যখনই খারাপ কাজে লিপ্ত হবে তাকে সাথে সঙ্গী করে বাইরে সফরে বেরিয়ে পড়ো, আশা করা যায় ঠিক হবে। এটা একান্তই তাদের নিজস্ব ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা এখানে গ্রহণযোগ্য নয়। ফলে এই ধরনের একটা ব্যাখ্যা যারা দাঁড় করিয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন মাইন্ডটাকে স্যাটিসফাই করা, যে তারা যেন যে ইসলাম নারীদেরকে প্রহার করতে বলেছে এই কথাটা না বলতে পারে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম প্রহারটা কখনোই প্রথম ট্রিটমেন্ট না, এটা সর্বশেষ ট্রিটমেন্ট। তাও বলা হচ্ছে দরবান গায়রে মোবাররেহ, অর্থাৎ মৃদু প্রহার। অতএব আমাদেরকে শরিয়ার মূল যে প্যারাডাইম এবং তার যে মূল বক্তব্য, নির্দেশনা, সেটা একটু গভীরভাবে চিন্তা করে বুঝতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন আতা'নাকুম ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তারা যদি তোমাদের আনুগত্য করে ফেলে, এই নারীরা এই কাউন্সেলিংয়ের মাধ্যমে বা যে কোনো একটা প্রক্রিয়ায় যদি তোমাদের আনুগত্যে চলে আসে, ঠিক হয়ে যায়, তাহলে তোমরা তাদের উপর আর কোনো ধরনের রাস্তা তালাশ করো না। তাদেরকে বের করে দিও না, তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দিও না, তাদেরকে তালাক দিও না, তাদের উপর চড়াও হয়েও না, তাদেরকে মারধর করো না, তাদেরকে ধমক দিও না। তার মানে হচ্ছে একজন ভালো নারী হিসাবে তার সাথে সুন্দর আচার ব্যবহার করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি শেষ করলেন এই কথা বলে, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সুউচ্চ মহান। আলিয়ান, আলী শব্দ দ্বারা সবসময় বোঝা যায় যে আল্লাহ উপরে আছেন, আল্লাহ উপরে আছেন, এবং যেটি আমরা কোরআনের আরও অনেক আয়াত থেকে জানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, যখন একজন নারীকে জিজ্ঞেস করেছিলেন আইন আল্লাহ, বলেছিলেন আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে আছেন। মান আনা, আনতা রাসূলুল্লাহ, আমি কে? তিনি বলেছিলেন আপনি আল্লাহ রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আতিকহা, তাকে আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ সে মুমিন। যাই হোক, এ দুটো আল্লাহর সিফাহ, আলিয়ুন কাবীরুন। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার পরে যে শিক্ষাগুলো এই মহান আয়াতটি থেকে পাই, সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। মুসলিম পরিবারে অর্থনৈতিক দায়িত্বসহ নানা দায়িত্ব পালনের কারণে পুরুষই হলো অভিভাবক। আরেকটি শিক্ষা হলো যে নারীদের উচিত পুরুষের এই অভিভাবকত্বকে মেনে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী তার সাথে একসাথে মিলেমিশে তার অনুগত থেকে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করা। মুসলিম পরিবারে অর্থনৈতিক যত খরচ, যেমন স্ত্রীর খোরপোশ দেওয়া, সকল সন্তানের দেখাশোনা করা এবং বাবা মায়েরও খরচ দেওয়া, এটা পুরুষদের দায়িত্ব। পরিবারের নারীদের উচিত স্বামীর অবর্তমানে পারিবারিক দায়িত্বগুলো সুচারুরূপে পালন করা এবং নিজেদেরকে এবং পরিবারের সকল সদস্যকে যে কোনো অন্যায়, অশ্লীলতা থেকে মুক্ত রাখা। প্রিয় দর্শক, আসুন সেভাবেই আমরা আমাদের প্রত্যেকের পরিবারকে তৈরি করি, গঠন করি, নিজ নিজ দায়িত্ব পালন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين